একজন। ঢোলকপুর রাজ্যের রাজা মারা যাওয়ার পর রাজ্য সামলাচ্ছেন রানী কিরণবতী। রানী কিরণবতীর শাসনেই চলছে এই রাজ্য। কিন্তু ইদানিং রানী কিরণবতী খুবই মন সংশয় বোধ করে। সে সব সময় নীরবতা পালন করেন ও এক কোণে বসে থাকেন, যা রাজ্যের জন্য খুবই অকল্যাণকর। ঢোলকপুরের রাজা ছিলেন রাজা বীরেন্দ্রচন্দ্র। তার শাসনকালে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বদয়ালু রাজা। তার মৃত্যুর পরে রাজ্য পুরো রসাতলে যাচ্ছে। আস্তে আস্তে কমছে রাজ্যের উন্নতি ও সবকিছু। রানী খুবই একখেয়ালি ও একগামী হয়ে থাকে। রাজার কোনো সন্তানাদি ছিল না। রাজার একটি ভাই ছিল, নাম ছিল হিমলচন্দ্র। হিমলচন্দ্রের স্ত্রী ছিল খুবই হিংসুটে এবং খুবই ছোটর মাথায় মহিলা। তিনি সবসময় রাজার সম্পত্তি দখলকরণের জন্য ও রানীকে সম্পত্তি থেকে সরিয়ে দেওয়ার জন্য কূটনীতি করে, কিন্তু রানীর সামনে সে সবসময় ভালো হওয়ার চেষ্টা করে। একদিন সকালে রানী যখন বসেছিল, তখন ওই হিমলচন্দ্রের স্ত্রী অনুবা রানীর কাছে আসে। কি করছো রানী? বসে আছো নাকি? পান সেজে দিব? থাক ঠাকুরজি, বসো এখানে, আমার সাথে বসে একটু গল্প করো। তাই এইভাবে করলে কি রাজ্য চলবে নাকি? না, ছোট মুখে বড় কথা বলছি না, তুমি যে কাম খেয়ালিপনা করছো, এতে তো রাজ্য চলে না। তো বলছি রাজ্যের বার্তা আমার স্বামীকে দিয়ে দাও না, যখন রাজ্য সামলাতে পারবে না। তো ঠাকুর, আবার বলো না যে আমি তোমাকে জোর করেছি বাপু। হ্যাঁ ঠাকুরজি, আমি এটাই ভাবছিলাম যে আমি রাজ্যের বার্তা আমি তোমার স্বামীকে অথবা তোমাকে বিয়ে দেবো, কারণ যে আমি তো ঠাকুর, আমার তোমার ঠাকুর পূর্ব না সন্তানাদি ছিল না। তো তাই আমি ভাবছি যে এগুলো করবো, কিন্তু তিনি তো চেয়েছিলেন যে রাজ্যের বার্তা আমি সামলাই। তারই আর কি ওনার শেষ ইচ্ছা। উনি তো আরো অনেক কিছু চেয়েছি, দিতাম তো নিতে পারো নিকো। তো যাই, আমি চলে যাই, এবার বলবেন আমি শিখে পড়ে দিয়েছি কানপুরা। তো এই নিম্নলিখিত কথার পরে অনুবা ঘরে চলে যায় এবং অনুবা গিয়ে তার স্বামীর সাথে গিয়ে এই বিষয়টা নিয়ে কথা বলে। তখন অনুবা ওর স্বামীকে অনেক ভালোভাবে ব্রেন ওয়াশ করে এবং বলে এই সম্পত্তি তোমাকে নিতেই হবে। রানীমা বাগানে বসেছিল, আকাশে আন্ধার হয়ে এসেছে, রাতের মতো আবার। তখন এই রাতের আন্ধারে অনুবা সব ষড়যন্ত্র করছিল রানীকে একবারে পৃথিবী থেকে সরিয়ে দেবে, কারণ রানী মারা যাওয়ার পর এই সম্পত্তির কোনোই অংশীদার থাকবে না। তখন এই সম্পূর্ণ সম্পত্তি তার স্বামী বা সে পেয়ে যাবে। তাই সে চক্রান্ত করে রানীকে মারার জন্য ছন্টু পন্টুকে ওই রানীর বিলার মধ্যে পাঠায়। রানী একা শুয়েছিল, তখন এই ছন্টু পন্টু গিয়ে রানীকে ছুরির আঘাত করে এবং ছুরির আঘাত করার পর রানী চিৎকার করে ওঠেন। তখনই ওই অনুবা রানীর সামনে আসে এবং রানীকে বলে, তোর দিন শেষ, এখন এই সম্পূর্ণ সম্পত্তি পাবে আমার সন্তান এবং আমি। সারা জীবন আমরা কষ্ট করে এসেছি আর তুই সব কিছু ভোগ করে এসেছিস। এভাবে অন্যায় ও জুলুম করে রানীকে মেরে ফেলা হয় এবং সমস্ত সম্পত্তি তারা দুজন ভোগ করে ফেলে। আর এর মধ্যে দিয়ে ঢোলকপুর রাজ্যে নতুন সূচনা হয় এবং ঢোলকপুর রাজ্য পায় একটি অস্বাস্থ্যকর এবং একটি জোর যুক্ত একটি রাজ্য, এবং রাজ্যটি পরিণত হয়ে যায় একটি